এবার আমার সব ছেড়ে যেতে যতই কষ্ট হোক, আপনি যে এখানে এসে এত খুশি হয়েছে, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। কি করছো কি কুসুম? তোমাকে না কতবার বলেছি তুমি এখন আর এই বাড়ির কাজের লোক নও, তুমি বাড়ির বউ। তাই রান্নাঘরে এলেও তোমার বাড়ির বউয়ের মতোই থাকা উচিত। তুমি শুধু মুখ ফুটে বলবে তোমার কি কি প্রয়োজন, সেই মতো তো আমরা সাহায্য করে দেব তোমায়। আজকে বাড়ির বউ হয়ে এখানে আমি দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু এই সুখ তো বেশি দিন আমার কপালে আর ছুটবে না। এরপর বাড়ির বউ তো দূর, গাঙ্গুলি বাড়ির কাজের লোকের জায়গাটাও আর আমার থাকবে না। না গো পূজাদি, আমার কোনো সাহায্যের দরকার নেই। আসলে সন্ধে হয়েছে তো, এই জন্য আমি ছোট সাহেবের জন্য একটু কফি বানাতে এলাম। ঠিক আছে, আমি তোমাকে কফি চিনি সবটা সামনে সামনে এগিয়ে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়াও। কুসুম, তুমি আজকেও আমার জন্য ফুল এনেছো? শুধু ফুল না ছোট সাহেব, আমি আপনার জন্য নিজের হাতে কফিও বানিয়ে নিয়ে এসেছি। কুসুম, থ্যাংক ইউ কুসুম। আজ আমার স্বপ্নের দুনিয়াটা যেন মনে হচ্ছে বাস্তবের পাতায় উঠে এসেছে কুসুম। আমরা এতদিন পর ফাইনালি আমাদের বাড়িতে, আমাদের ঘরে স্বামী স্ত্রী হিসেবে ফিরেছি। আমরা এতদিন ধরে যেটা নিয়ে স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নটা আজ পূরণ হতে চলেছে কুসুম। আমার মনে হচ্ছে আজ আমার থেকে বেশি লাকি পার্সন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, কেউ না। আপনার সঙ্গে স্বামী স্ত্রীর মতো থাকবো না, আপনার ঘরের জীবনে কোনো জায়গা দাবি করব না। শুধু এই শর্তেই তো আপনাকে আবার এখানে ফিরিয়ে আনতে পেরেছি। এবার আমার সব ছেড়ে যেতে যতই কষ্ট হোক, আপনি যে এখানে এসে এত খুশি হয়েছে, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। কুসুম, কি তুমি তুমি কাঁদছো কেন? কিছু হয়েছে? কোনো সমস্যা? রং টাইমিং। সরি। এবার থেকে না আমি আর ঈশান তোমাদের ঘরে আসার আগে এই যে আমরা ভেতরে আসলাম এরকম হাঁক দিয়ে আসবো, নয়তো তোমাদের দরজার বাইরে না একটা কলিং বেল লাগে, সেটা বাজেও আমরা আসতে পারি। কি বলো? খালি ভুলবার কথা না তোমাদের। আরে ভুলভাল কথা কি বললাম? আমি তো আমার ভাসুর আর জায়ের সাথে একটু লেগ পুলিং করছি। আচ্ছা বলছি, শোনো না, যেটা বলতে তোমাদেরকে এলাম, মণি তোমাদেরকে নিচে ডাকছে, আর তোমাদের ফেরার আনন্দে মণি আজকে একটা গ্র্যান্ড অনুষ্ঠান করতে চলেছে। তাই তোমরা তাড়াতাড়ি নিচে চলে এসো, সবাই কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। কুসুম, চলো, ওদিকে সবাই ওয়েট করছে, আমরা যাই। ওকে, এসো। এসো। হ্যাঁ, আসি।